এই মুহূর্তের আবহাওয়ার খবর। বাংলায় আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। গভীর নিম্নচাপের প্রভাবে আজও দুই বাংলার একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া দপ্তর। শুধু তাই নয়, কিছু কিছু এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। তাহলে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে, আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার সর্বশেষ আপডেট কি, সবই বিস্তারিতভাবে জানাবো আজকের এই প্রতিবেদনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর প্রতিদিনের আবহাওয়ার নির্ভুল দ্রুত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার আপডেটটি দেখছেন, সেই জেলার নাম কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলার আবহাওয়ায় বড়সড় আপডেট। সম্মানীয় দর্শকবৃন্দ, আজকের 13 জুন, আজকের শনিবার, আজকের এই মুহূর্তে আমরা স্যাটেলাইটে চলে এসেছি। এই মুহূর্তে মেঘমালা চলে এসেছি। এই মুহূর্তে মেঘ আছে দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে, বেশ ভালো একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে সাথে কলকাতার উপরে ভালো একটা মেঘ সঞ্চয় ঘটেছে। এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, শ্যামনগর, সাতক্ষীরা, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মাথাবেড়িয়া, বরিশাল এই অঞ্চলে ভালো মেঘ আছে। সেই সাথে সাথে আমাদের এদিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, বারিপাদা, চাকুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই মুহূর্তে ভালো আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে কাটোয়া, এদিকে নলহাটি, দুমকা, সিউড়ি, ধুলিয়ান, মালদা বেশ ভালো একটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি দেখিনি উত্তরবঙ্গে মেঘ আছে কিনা, হ্যাঁ উত্তরবঙ্গ মেঘ আছে, যেমন দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলে ভালো একটা মেঘ, মানে সমগ্র উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ। সেই অর্থে সেই সাথে সাথে বাংলাদেশ বিভাগ, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এদিকে আসামের শিলচর, ডিমাপুর, ডিব্রুগড় এসব অঞ্চলে ভালো এই মুহূর্তে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। আমরা যদি দেখিনি যে আজকের রাতের দিকে কি তেমন মেঘ, বা আমরা যদি দেখিনি রাতের দিকে মেঘ, হ্যাঁ রাতের দিকেও মেঘ আছে, তবে না রাতের দিকে কিছুটা পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গে। আমাদের কলকাতা বা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, বাঁকুড়া এই জেলাগুলো বেশ পরিষ্কারই থাকবে। তবে বেশ কিছুটা মেঘ থাকবে আমাদের বাংলাদেশের উপরে, বেশ মেঘ আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। যেমন ঢাকা বিভাগে, রংপুর এই অঞ্চলে ভালো মেঘ আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি দেখিনি যে আজকের এবং আগামীকাল, আজকের রাতে বা আগামীকাল কোথায় কেমন বৃষ্টি হবে, আমরা যদি দেখিনি এক মুহূর্তে, আমরা এই মুহূর্তে চলে যাব বৃষ্টিতে। হ্যাঁ এই মুহূর্তে বৃষ্টিতে চলে আসলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে কলকাতা, এই মুহূর্তে বৃষ্টি কলকাতায় ভালো বৃষ্টি আছে। কলকাতা, এদিকে জামশেদপুর, বালাসোর, রাউরকেল্লা এই অঞ্চলে ভালো একটা বৃষ্টি আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি পরবর্তীকালে একটু দেখে নেওয়ার চেষ্টা করি, না রাতের দিকে প্রধানত পরিষ্কার থাকবে। তবে যদি, হ্যাঁ রাতের দিকে পরিষ্কার থাকবে, তবে বাংলাদেশের উপরে বেশ কিছুটা মেঘের আনাগোনা আমরা এই মুহূর্তে, বৃষ্টির আনাগোনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যেমন বাংলাদেশের ঢাকা বিভাগ, ময়মনসিংহ, রংপুর, সিলেট, এদিকে আসামের শিলচর কিছু কিছু জেলায় বৃষ্টি আছে। তার সাথে সাথে আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এই অংশে কিছুটা বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। আমরা যদি 14 তারিখে সকালে যাই, 14 তারিখে যদি আমরা যাই, হ্যাঁ 14 তারিখে আমরা চলে আসলাম। আগামীকাল কলকাতায় ভালো বৃষ্টি আছে। কলকাতা বেশ ভালো বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। কলকাতা ভালো বৃষ্টি আছে। যদি আমরা 11টার দিকে দেখি, হ্যাঁ কলকাতা ভালো বৃষ্টি আছে। কলকাতা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, চন্দননগর, শান্তিপুর এই অঞ্চলে ভালো আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে সেই অর্থে আমাদের উত্তরবঙ্গ কি তেমন বৃষ্টি আছে? উত্তরবঙ্গ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেই অর্থে আমাদের বাংলাদেশ বিভাগে ভালো বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। কোলাপাড়া, বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে ভালো আমরা আগামীকাল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি দেখিনি আগামী 3 দিন বৃষ্টির পরিমাণ কেমন থাকবে, হ্যাঁ আগামী 3 দিন ভালো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে না থাকলেও কিন্তু বাংলাদেশে ভালো বৃষ্টি আছে।
আগামী 3 দিন কলকাতায় মোটের উপরে ভালো বৃষ্টি থাকলেও কিন্তু ঝাড়খণ্ড বা বাঁকুড়া মালদার দিকে সে অর্থে বৃষ্টি আমরা আগামী 3 দিন খুব ভালো না পেলেও কিন্তু বাংলাদেশ বিভাগে ভালো বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। যেমন কোলাপাড়া, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট বিভাগে ভালো বৃষ্টি আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। ময়মনসিংহ মানে টোটাল বাংলাদেশ জুড়ে ভালো বৃষ্টি থাকবে। সেই সাথে সাথে আমাদের উত্তরবঙ্গ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, গুয়াহাটি এই অঞ্চলে ভালো বৃষ্টি আছে। তবে আমাদের আসামে শিলচর, আসাম, ত্রিপুরা জুড়েও ভালো বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমরা যদি দেখে নিই যে এই মুহূর্তে কোথাও বৃষ্টি হচ্ছে, হ্যাঁ এই মুহূর্তে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, বেশ ভালো বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে। যেমন আমাদের কলকাতার উপরে মোটের উপরে পরিষ্কার, তবে হ্যাঁ ওই খড়গপুর, জামশেদপুর এদিকে কিছুটা, চাকুলিয়ার দিকে কিছুটা বৃষ্টি হচ্ছে। বারিপাদা এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দুর্গাপুর, সিউড়ি, দুমকা এই অঞ্চলে, দুলিয়ান, নলহাটি এই অঞ্চলে, কাটোয়া, মেহেরপুর, বাংলাদেশ মেহেরপুর এই অঞ্চলে বৃষ্টি আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমরা যদি আরেকটু ডিটেলস যাই, হ্যাঁ আমাদের উত্তরবঙ্গে কোথাও কোথাও বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হচ্ছে। আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই অঞ্চলে কিছুটা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বিভাগে, বাংলাদেশ কুমিল্লা বিভাগে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে অমরপুর, আমবাসা এই অঞ্চলে বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো দর্শক, এই ছিল আজকের এবং আগামীকাল বৃষ্টি আপডেট এবং ওয়েদার আপডেট। আমরা দেখে নেব আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে। তাপমাত্রা দিয়ে আমরা এই ভিডিওটি শেষ করব। হ্যাঁ এই মুহূর্তে আমরা আগামীকাল তাপমাত্রা চলে আসলাম। আগামীকাল তাপমাত্রা থাকবে কলকাতা 31। তবে হ্যাঁ আমাদের কলকাতা 31, এদিকে হলদিবাড়ি 30, বালাসোর 35, খড়গপুর 36, জামশেদপুর 36, রাঁচি 34, মানে ঝাড়খণ্ডের দিকে একটু তাপমাত্রা থাকবে। তবে সেই অংশে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা মোটের উপরে তাপমাত্রা একটু কম থাকবে, কিন্তু ভ্যাপসা যে আর্দ্রতা সেটা কিন্তু বজায় থাকবে। আজকে যেমন আছে আগামীকাল তেমন কোনো পরিবর্তন নেই। তবে মালদার দিকে 33, হ্যাঁ এদিকে বেশ তাপমাত্রা থাকবে। এদিকে আমাদের চন্দননগর 29, আরামবাগ 35, বর্ধমান 35, শান্তিপুর 28, কাটোয়া 35, দুর্গাপুর 36, বাঁকুড়া 36, সিউড়ি 36, কাটোয়া 35, নলহাটি, দুমকা সব 35, 36। এদিকে পুরুলিয়া 36, ধানবাদ 37, দেহঘর 35, ধুলিয়ান 34, মালদা 33। এই হচ্ছে তাপমাত্রা থাকবে। তবে একটু ওই মালদা, মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা একটু থাকলেও কিন্তু আমাদের উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে বেশ কিছুটা তাপমাত্রা স্বস্তিদায়ক থাকলেও কিন্তু ভ্যাপসা গরমটা থাকবে। কিন্তু আমাদের এই যে বর্ধমান, বাঁকুড়া দিকে ভালো একটা তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। তবে সেই সঙ্গে সঙ্গে আমাদের যদি উত্তরবঙ্গে দেখি, হ্যাঁ উত্তরবঙ্গে আমরা এই মুহূর্তে উত্তরবঙ্গ কিন্তু ওই শিলিগুড়ি 31, আলিপুরদুয়ার 31, ওই 31, 30, 31 থাকবে টোটাল উত্তরবঙ্গ। আর আমাদের বাংলাদেশ বিভাগে না, তার সাথে সাথে আমাদের আসাম বা ত্রিপুরা ওই 30, ডিমাপুর 30, এদিকে ডিব্রুগড় 31, ওই 30, 31 থাকবে। আমাদের বাংলাদেশ বিভাগে কুমিল্লা 29, ঢাকা 30, ময়মনসিংহ 31, সিলেট 31, রংপুর 32, রাজশাহী বললাম তো 30। এই ছিল আজকে আগামীকাল তাপমাত্রার আপডেট। তা বন্ধু, এই ছিল ওয়েদার আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপডেটটি কাজে লেগেছে। লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসি, আবার দেখা হবে।